এদেরকে আমি কোনো কথা বলবো না। যত আপনারা লিখতে পারবেন লিখবেন, যত মামলা হোক আমি ফেস করবো ভাই। এখন আমি বাধ্য করে ঠিক আছে আপনি আমাকে পছন্দ করেন, আমি আপনার সাথে বিবাহ বসবো। আমার ফ্যামিলি থেকে 4টা বোনকে সে একটা বোন নষ্ট করেছে, 2 বোনকে বিয়ে করছে, তারপর সে মারা যাওয়ার পর আমার বড় জনকে সে বিবাহ করছে, আর আমার সংসার ভেঙে আমারে সে বিবাহ করছে। আমি তার তৃতীয় হয়। এখন আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে বড় আমি অবসর ভিতরে আমার বাজার বাড়ি কোনো কিছু আমার বাসায় দেয় না। এখন আমার এই বাবার বাড়ি থেকে টাকা পয়সা পাঠায়, সেইটা নিয়ে আমার এই সংসার। বরিশালে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। একই পরিবারের 3 বোনকে বিয়ে করেছেন এক মাদ্রাসার অধ্যক্ষ। অভিযুক্ত ওই শিক্ষক আবু হানিফ শুধু বিয়ে নয়, তার বিরুদ্ধে রয়েছে শেলিকাকেও নষ্ট করার অভিযোগ এবং মাদ্রাসায় চরম অনিয়ম ও দুর্নীতিরও বিস্তর প্রমাণ। জানা গেছে বরগুনার একটি পরিবার থেকে প্রথমে বড় বোনকে বিয়ে করেন আবু হানিফ। তার মৃত্যুর 4 মাসের মাথায় বিয়ে করেন মেজো বোনকে। পরে তাকেও তালাক দিয়ে বিয়ে করেন পরিবারের সবচেয়ে ছোট বোন জাকিয়া বেগমকে। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন 3 সন্তানের জননী জাকিয়া বেগম। আমি হুজুরি রয়, আবু হানিফ মাওলানা মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল, তার ওয়াইফ আমি। এখন আমার পারিবারিক একটু সমস্যার কারণে এই পরিস্থিতিতে দাঁড়াইছি। যেহেতু স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো প্রবলেম দাঁড়ায়, মানুষের কোনো বিকল্প হয়, তাইলে মানুষের কোনো একটা বিষয় নিয়ে একটা ফ্যামিলি অশান্তি হয়, কিন্তু মানুষের বিস্ফোরণ যদি পড়ে সেই সংসার কোনোদিন সুখী হয় না। আমার হাজবেন্ড মানুষের কথা মতন চলাফেরা করে, একমাত্র কালামালাদার আবিদ ছেড়ে নেচারি হুজুরে, আর তার ছেলে নাই, এটা মাদ্রাসায় কেনানি পোস্টারে চাকরি করে। এখন আমার ফ্যামিলি থেকে 4টা বোনকে সে একটা বোন নষ্ট করছে, 2 বোনকে বিয়ে করছে, তারপর সে মারা যাওয়ার পর আমার বড় জনকে সে বিবাহ করছে, আর আমার সংসার ভেঙে আমারে সে বিবাহ করছে। আমি তার তৃতীয় হয়। এখন বর্তমানে আমি তো তার সাথে সংসার করতে চাই, কিন্তু তার সাথে আমার 2টা বাচ্চা আছে, একটি 9 বছরের মেয়ে আর একটি 3 বছরের ছেলে। আর তার সাথে কিনা বাইরের মহিলাদের সাথে সম্পর্ক রিলেশন আছে, সেজন্য সে আমাকে পছন্দ করে না এবং ভালোবাসে না। কিন্তু সে একটাই বারবার আমার কথার মাঝে একটু কথা কাটাকাটি গেল, সে বলতো আমাকে সে রাখবে না, তালাক দিয়ে দেবে। হ্যাঁ, এটা বলতে ইচ্ছে ছিল, কিন্তু আমি তার তালাকটা গ্রহণ করতে চাই না, কারণ আমার 2টা বাচ্চা আছে, আমি তো তার সাথে সংসার করি। এখন আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে বড় আমি অবসর ভিতরে আমার বাজার বাড়ি কোনো কিছু আমার বাসায় দেয় না। জাকিয়া অভিযোগ করেছেন স্বামী হানিফ তাকে তালাক দিয়ে এখন আরেক নারীর পিছনে ছুটছেন। সন্তানদের ভবিষ্যৎ এবং স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে বরগুনা আদালতে মামলা করেছেন জাকিয়া বেগম। ইতোমধ্যে আবু হানিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। নেশা করার জন্য জানি সে আমাকে গ্রহণ করে নেয়, হ্যাঁ, সেই কারণে মামলা করছে। সেই মামলার দায়ী কারণে সে আমার বাসায় কোনো বাজারঘাট দিতে আসে না। বাজারঘাট দিতে হলে আমার এই লিখিত দিতে হবে। শুধু পারিবারিক নয়, কর্মস্থল সাহেবেরহাট ফাজিল মাদ্রাসাতেও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিয়োগ বাণিজ্য, উপবৃত্তি আত্মসাৎ, পকেট কমিটি গঠন সহ দুর্নীতির পাহাড় গড়েছেন মাদ্রাসার অধ্যক্ষ আবু হানিফ। এ বিষয়ে বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের উদ্দেশ্যে দম্ভ ভরে বলেন, 3টা নয়, দরকার হলে 100টা বিয়ে করব। এছাড়াও সংবাদ প্রকাশ করলে মামলার হুমকিও দেন তিনি। অন্যদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির একজন সদস্যের ছেলে নাইম আব্দুল্লাহর চাকরি পেয়েছেন ঘুষের বিনিময়ে, যদিও নাইম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। কত সালে চাকরি পেয়েছেন? আসলে আমার এটা কিসের কারণে আমি করতেছেন ভাই? আপনি বলেন। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে ঘুষ দিয়ে এটা আপনার বাবা মা? না না না, আমরা পরীক্ষা দিয়েছি এবং সেই পরীক্ষা ওপেন হয়েছে। আপনার বাবা আমার আমার আব্বাই ওই সময় ওই বিভাগ ছিল, ওই বিভাগ ছিল যখন চাকরি পেয়েছেন তখন আপনার বাবা অভিযোগ ছিল, কিন্তু সে ওই জায়গায় কোনো দায়িত্ব ছিল না। ওই জায়গায় দায়িত্ব যে ছিল প্রিন্সিপাল হুজুরে এবং তারা ইউনিভার্সিটি যারাই করছে। কত টাকা লাগবে আপনার এই? কোনোটা বুঝ নেই, কোনো বুঝ নেই, আমি কথা বলতে চাই। নাম প্রকাশ করতে না চাইলেও অনেক শিক্ষক এবং শিক্ষার্থীরা বলছেন, এই ঘটনা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, সাথে জড়িয়ে আছে শিক্ষাঙ্গনের নৈতিক অবক্ষয় এবং প্রশাসনিক ব্যর্থতা। খবর বরিশাল, বার্তাকক্ষ। এখন আমার এই বাবার বাড়ি থেকে টাকা পয়সা পাঠায়, সেইটা নিয়ে আমার এই সংসার চলে। আর আমি যদি তার কাছে বাজারঘাট চাই, তাহলে সে আমাকে বলে যে আমি তার লিখিত দিতে হবে, তাইলে আমার বাসায় বাজার দেবে, তাইলে দেবেন। এখন আমি তো তার লিখিত দিয়ে সই দিয়ে কোনো বাজার নেবো না, কেন সে আমার একটা ক্ষতি করে ফেলাইতে মারাত্মক ভাবে।
এখন সেই কারণে আমি সই দিয়ে কোনো বাজারঘাট করতে আসি না। আর সে আমার বাসায় কোনো বাজারঘাট দেয় না। ছেলে মেয়েদের জন্য লুরুচ এবং দুধ এবং চাইতাম, সে নিয়ে আসতো কাঁচামরিচ অথচ পটল। একদিন যদি চাইতাম মুরগি, সে নিয়ে আসতো কি পচা মাছ। একদিন যদি চাইতাম মেয়েদের জন্য ডিম, সেদিনকে নিয়ে তো মুসুরি ডিম। বাজার অবশ্যই দিচ্ছে, কিন্তু এই 2 মাস ধরে আমাকে বাজার দিতে আসে না। এই মামলাটা হয়েছে বিদায় দিতে। সে তো আড্ডাতে ছিল, আমি তো অনেক ছোট, মানে আমাদের প্রত্যেকটা ভাই বোন সে হইতে দেখছে, কিন্তু 3-4টা বোন, 3টা বোনকে হইতে দেখে না, আমার হইতে দেখছে। কিন্তু সেই বড় বোন থাকার অবস্থা ওইটা সে আলী ছিল, সে কিনা আমারে বলছে, আমি তারও বুকগুলো শুনতে করছি, কিন্তু আমি চোখে দেখি না। সে কারণে আমি বিশ্বাস করে নিচ্ছি। তারপর আমার ওই বোন মারা যাওয়ার পর আমার তৃতীয় বোন তার এই 12 বছর তার জায়গায় সংসার করে, সে অশান্তিতে জ্বালানি, সে তাকে ডিভোর্স দিয়ে যায়। আমারই আবার অন্যের সংসার ভেঙে সে আমার বিবাহ করে। সে আমার আব্বুকে করে পছন্দ করছে, কিন্তু আমি তো তার পছন্দ করি না। পরে লাভ যখন আমার নষ্ট করছে, আমার বাদ দিয়ে আমি তার সাথে বিবাহ বসি। এখন সে ঘরে আমার একটা ছেলে একটা মেয়ে। আমি সমাজে বাধ্য হয়ে করছি, কারণ আমার পরিস্থিতি দাঁড়ায় না। সে আমার সংসার নষ্ট করতে দিতে দিকে। এখন যদি আমার সংসার একটা নষ্ট করে, এখন আমার যাওয়ার কি? সে তো আমার ইচ্ছায়, আমার বড় বোনকে সে পছন্দ করে না, সে আমারে পছন্দ করছে। আমি একটু খুব ভালো মেয়ে ছিলাম, আমার লাইফটা সে নষ্ট করছে। সে আমার আব্বুতুল একটুও নষ্ট করছে ভাইয়া, এমন নষ্ট করছে যার জীবন আমি কাউকে মুখ দেখাতে পারি না। আমার বোনটা ঘরে থাকার অবস্থায়, মানে এখন আমার পারিবারিক সবকিছু ডিক্লেয়ার করে গিললে তারপর তাকে আবার সবসময় মানে গ্রহণ নিতে সমাজে কারো বুঝতে দেয় না যে এক ফ্যামিলি থাকুক। আর আমার বাবার বাড়ি আর তার বাড়ি এক পাশাপাশি। আমার বাবাই তাকে জমি দখল করে তার নামে লিখাই দিচ্ছে, 5 জ্যেষ্ঠ নয় 5 জ্যেষ্ঠ বাড়ি। সেই কারণে সেই সম্মান রক্ষা করার জন্য আমাদের 4টে বোনকে সে বিবাহ দিচ্ছে। একটা নষ্ট করেও কিছু বলে না, মারিয়ে আনছে তাও কিছু বলে না, তৃতীয়টাকে জোর করে দিচ্ছে সে বিবাহ করবে না, কিন্তু আমারে করবে। কিন্তু দেখেন ভাইয়া, ছোটটা কেউ দেয়, বড়টা থাকার অবস্থায়। তারপর আমার আরেকখানে বিয়ে দিচ্ছে, সে জায়গা থেকে আমার এই সংসারটা নষ্ট করে আনছে। এখন আমি বাধ্য করে, ঠিক আছে আপনি আমাকে পছন্দ করেন, আমি আপনার সাথে বিবাহ বসবো। কিন্তু তুমি একটা শর্ত, তুমি মোবাইল ব্যবহার করতে পারবে। দ্বিতীয় স্ত্রী সে বলছে তোমাকে ছাড়তে পারি, মোবাইল ছাড়বো না। এবং তার বড় ভাইকে ডাকেন না, আমাকে বলছে 13 বছরে তোমার সংসার করছি, বাচ্চা একটা হয়েছে, নষ্ট হয়ে গেছে, যা দেশো আমার কিছু রাখতে পারবে না, সসম্মান আমি তোমার কাছ থেকে নিজে যাচ্ছি। নামাজ পড়িয়েছি, মাথায় টুপি, মাদ্রাসা, 1 ইঞ্চি এক এই মিথ্যা কথা বলবো না। পরে তার বড় ভাই নিয়ে গেছে, জীবিত আছে, বাচ্চা আছে। তথ্য নেবেন আপনারা সাংবাদিক ভাইরা, যদি মিথ্যা বলে থাকি তাহলে এই মাটি থেকে যেন মৃত্যুর পরে আবার উঠাই রাখে। হ্যাঁ, বিবাহ হয়েছে। এরপরে যেই ফাঁকা হয়েছে, এই নাসরবান্দা আমার কাছে বিয়ে করে। আমি বলতে চাই না যদিও কি করে নাসরবান্দা। না না বিষয় হয় না, আপনি ভিট করছিলাম, আপনি যদি দেন একটু কথা হেললে কি ভিট না, রাখছি। না, আমি কোনো কথা বলবো না। যত আপনারা লিখতে পারবেন লিখবেন, যত মামলা হোক আমি ফেস করবো ভাই, আমি ফেস করবো। আপনি দেখানো আরো 4-5 সাংবাদিক হয়ে গেছে, একই কথা জবাব দিয়ে দিচ্ছে। আমি কমিটি নিয়োগ অ্যাজ এ প্রিন্সিপাল আবু হানিফ, কর্মচারী স্টাফ সবারই দিকে যাবেন এই প্রতিষ্ঠানটা কি ছিল আর কোন পর্যায়ে দাঁড় করাইছি। আপনি এই কথাই বলতে পারতেন কিন্তু আমাকে। না, এই কথাটা এও দরকার নেই। এই জন্য আপনার জন্য ভালো কাজ এও দরকার নেই। আমি প্রচারে না, আমি নিজের প্রচার নিজে করি না। আমার এই ই নিয়ে বুঝছে।